প্রিয় ভাইয়েরা আমার, আমাদের সমাজে বহুল প্রচলিত একটি গুনাহ, যেটাকে আমরা গুনাহই মনে করি না, সেটি হলো সমাজের একজন আরেকজনের দুশ্চর্চা করা। গ্রাম কিংবা শহর, পাড়া কিংবা মহল্লা, সব জায়গাতেই এই রোগ ছড়িয়ে পড়ছে। তিনজন মানুষ একসাথে হাঁটাচলা করলেই চতুর্থ একজনের দুশ্চর্চা শুরু হয়ে যায়। চারজন মানুষ একসাথে হাঁটাচলা করলেই পঞ্চম একজনের দুশ্চর্চা শুরু হয়ে যায়। চায়ের দোকানে তিনজন বসা, তো বাস চতুর্থ একজনের টাইনা একটা সমালোচনা শুরু হয়। এটা হলো সমাজ ধ্বংসকারী গুনাহ। এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ, এটা সমাজকে ধ্বংস করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ প্রকাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমেও মানুষের দোষ প্রকাশ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদারদের ভিতরে, ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়াকে পছন্দ করে, হে রাসূল আপনি এদেরকে জানিয়ে দেন, এদের জন্য লাঞ্ছনাকর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। এটা আয়াতের একটা সাদামাটা তর্জমা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়তি রহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীরের কিতাব আল ইকলিল ফি ইসতিমবাতিত তানজিল, ওই কিতাবের মধ্যে লেখেন, আল আয়া ফিহা আল হাসসু আলা সাতরিল মুমিন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন মানুষকে, এক মুমিনকে আরেক মুমিনের দোষ প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ উদ্বুদ্ধ করছেন, বান্দা তুমি মানুষের দোষ প্রকাশ করো না। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, এই প্রথম আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম? ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ করা না মানুষের দোষ গোপন রাখা? গোপন রাখা। আয়াত নাম্বার 2 সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মানুষের ব্যাপারে বেশি বেশি কুধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা কখনো কখনো ধারণা ভিত্তিক যে অনুমানটা হয় এটা গুনাহ। আপনি একটা বিষয় ধারণা করলেন, বাস্তবে বিষয়টা এর বিপরীত, আপনি তো এসে কোটবাড়ি এক শাস্তুলে বসে এটা ছড়াই দিয়েছেন, এটা গুনার কাম করলেন আপনি। আল্লাহ নিষেধ করছে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, বাগাভীর মধ্যে এসেছে, নাহাল্লাহুল মুমিন আইয়াতাতাব্বা আওরাতিল মুমিন। আল্লাহ পাক এক বান্দাকে, এক মুমিনকে আরেক মুমিনের দোষ তালাশ করতে নিষেধ করেছেন, দোষ খুঁজতে নিষেধ করছেন। দুইটা আয়াত থেকে আপনারা কি বুঝলেন? ইসলামের শিক্ষা মানুষের দোষ প্রকাশ করা না গোপন রাখা? সবাই বলেন, গোপন রাখা। এবার আসেন আমরা হাদিস থেকে বুঝব। প্রথম হাদিস বুখারীর বর্ণনা, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াজ-যন, সাবধান তোমরা মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। নবীজি বলেন মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকো। এরপরে নবীজি কি বলে, ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, সাবধান কেউ কারো দোষ প্রকাশ করবা না, কেউ কারো দোষ প্রকাশ করবা না। এমন কি ওয়ালা তাজাসসু, কেউ কারো দোষ খুঁজবা না, দোষ খুঁজে বেড়াইবা না। সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মানুষের পিছনে পিছনে লেগে থাকে দোষ ধরার জন্য, ত্রুটি খোঁজার জন্য। এটা উচিত নয়। পৃথিবী বিখ্যাত আলেম
আল্লামা মুহাম্মদ ইবনে হিব্বান তার বিখ্যাত কিতাব রাউদাতুল উকালা ওয়া নুজহাতুল ফুদালা ওই কিতাবের মধ্যে লেখেন আত-তাজাসসুস মিন শুআবিন নিফাক, লুকিয়ে লুকিয়ে মানুষের দোষ ধরা, মানুষের দোষ তালাশ করা, এটা সরাসরি মুনাফিকদের লক্ষণ। বলেন নাউজুবিল্লাহ। নবীজি কঠোরভাবে নিষেধ করছে, রসুল যে কঠোরভাবে মানুষের পিছনে পিছনে পড়ে থাকাকে নিষেধ করছে, এর কিছু দৃষ্টান্ত শোনেন। তিনটা হাদিস মুসলিম শরীফের বর্ণনা। এক নাম্বার, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ইত্তালা ফি বাইতি কওমিন বিগাইরি ইযনিহিম ফাকাদ হাল্লা লাহুম আন ইয়াফকাউ আইনাহু। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আরেকজন উম্মতের ঘরে উকি দেয় তার অনুমতি ছাড়া, কে ঘরে কি করে না করে এটা দেখার জন্য কেউ যদি কারো ঘরে উকি দেয়, মনে করেন এরকম রোডের পাশে কারো বাড়ি, তার একটা জানালা আছে, আপনি রোড দিয়ে হাঁটার সময় লাফ দিয়ে একটা উকি দিয়েছেন, ঘরে কি করে? রসুল বলেন, যার ঘরে উকি দিল ওই ঘরওয়ালা যেন কংক্রিট অথবা পাথর অথবা কিছু একটা নিয়ে যেন যে উকি দিছে তার চোখে আঘাত করে, তার চোখটা যেন নষ্ট করে দেয়। আপনি বলবেন, হুজুর একজন আমার ঘরে উকি দিল, আমি তার চোখটা নষ্ট করে দেব, আমার কি গুনাহ হবে না? নবীজি এই প্রশ্নের জবাব দিচ্ছেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, মুসলিম শরীফের বর্ণনা, আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল একদিন আবু হুরায়রাকে বলতে লাগলেন, ও আবু হুরায়রা, লাউ আন্না রাজুলান ইত্তালা আলাইকা, পৃথিবীর কোন মানুষ যদি আবু হুরায়রা তোমার ঘরে উকি দেয়, তুমি কি করো না করো দেখার জন্য, ফাখাদাবতাহু বিহাসা, তোমার ঘরে কেউ যদি উকি দেয় তোমার দোষ তালাশ করার জন্য, কি করো না করো দেখার জন্য, তো তুমি একটা পাথর হাতে নিবা, একটা কংক্রিট হাতে নিবা, নিয়ে কি করবা জানো? বলে কি? ফাকাতা আইনাহু, তার চোখে তুমি নিক্ষেপ করবা, চোখ নষ্ট করে দিবা। ওগো আল্লাহর নবী, আমি যদি আরেকজনের চোখ নষ্ট করে দেয় আমার কি গুনাহ হবে না? নবীজি বলে, মা কানা আলাইকা মিন জুনাহ, না তোমার কোনো গুনাহ হবে না, তুমি চোখ নষ্ট করে দিবে। দুইটা হাদিস থেকে আপনি কি বুঝলেন? মানুষের ঘরে উকি দেওয়া, মানুষের দোষ তালাশ করা, এটা ইসলামের জঘন্য অপরাধ কিনা বলেন? ছোট অপরাধ না জঘন্য? জঘন্য অপরাধ। হাদিস নাম্বার 3, এটাও মুসলিম শরীফের বর্ণনা। একদিন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চিরুনি দিয়ে মাথা চিরুনি করতেছে, একটা চিরুনি দিয়ে নবীজি মাথা চিরুনি করতেছে। আরেক লোক ঘরের দরজার ছিদ্র দিয়ে, নবীজির ঘরের দরজার ছিদ্র দিয়ে নবীজি কি করে না করে এটা বারবার উকি দিয়ে দেখতেছে। মুসলিম শরীফের বর্ণনা। وعن سهل بن سعد الساعدي رضي الله تعالى عنه قال, হযরত সাহাল ইবনে সাদ বলেন, আন্না রাজুলান ইত্তালা ফি হুজরিন ফি বাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির ঘরের একটা দরজা দিয়ে বারবার উকি দিচ্ছিল। ওয়া মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিদরাহ, নবীজির হাতে ছিল একটা চিরুনি। আল্লাহর নবী ওই চিরুনি দিয়ে মাথা বারবার চিরুনি করছিল। ফালাম্মা রাআহু রাসূলুল্লাহ, হঠাৎ করে নবীজি দেখে ফেললেন, কিরে আমার ঘরের দরজা দিয়ে কে বারবার উকি দেয়? কেউ একজন বারবার আমার দেখতেছে। নবীজি দেখে ফেলছে। আল্লাহর রাসূল দেখার পর নবীজি বলতে লাগলেন, এই বেটা, ইয়া ফুলান, এই অমুক, লাউ আ'লাম আন্নাকা তানজুরনি লাতআনতু বিহি ফি আইনিক, আমি রাসূল যদি জানতাম তুমি বারবার আমাকে উকি দিয়ে দিয়ে দেখতেছো, এই চিরুনিটা দিয়ে তোর চোখে আঘাত করে চোখটা নষ্ট করে দিতাম। এই হাদিস থেকে কি বুঝলেন? যেই নবী আপনাকে আমাকে সবচাইতে বেশি ভালোবাসলেন, ওই নবী অপরাধটা কি পরিমাণ গুরুতর হইলে নবীজি বলতেছেন তোর চোখ বেটা আমি নষ্ট করে দিতাম।
আমি ঘরে কি করি না করি তুমি সেটা দেখার জন্য বারবার উকি দিচ্ছ, সরো এখান থেকে, চোখ নষ্ট করে ফেলবো। বলেন তো এই অপরাধটা কি ছোটখাটো অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। তাহলে এই 4টা হাদিস থেকে আমরা কি বুঝলাম? ইসলামের শিক্ষা হলো মানুষের দোষ প্রকাশ না করা, দোষ না খোঁজা, দোষ খোঁজার জন্যও চেষ্টা না করা। 4 নাম্বার, আবু দাউদ শরীফের বর্ণনা, ওয়ান আবি বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু, হে ওই সমস্ত মানুষ যাদের ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই, হে ওই সমস্ত মানুষ তোমাদের যাদের ঈমান এখনো অন্তরে প্রবেশ করে নাই, তোমরা শোনো, লা তাগতাবুল মুসলিমিন, সাবধান, তোমরা কখনো মুসলমানদের দোষ প্রকাশ করবা না, কখনো কোনো মুসলমানের দোষ চর্চা করবা না। এরপরে কি বলে জানেন? ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, সাবধান, কখনো কোনো মুসলমানের দোষ খুঁজবা না, দোষ তালাশ করবা না। দোষ গুণ মিলিয়েই মানুষ, সমস্ত মানুষ আমরা যারা বসবাস করি প্রত্যেকের দোষও আছে, গুণও আছে। দোষ না খোঁজা, নবীজি বলে সাবধান, কোনো মানুষের দোষ খুঁজবা না। যদি কোনো মুসলমান অপর মুসলমানের দোষ তালাশ করে, নবীজি বলে, মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম তাতাব্বা আল্লাহু আওরাতাহু, পৃথিবীতে কোনো মানুষ যদি আরেকজন মানুষের দোষ তালাশ করে তো আল্লাহ পাক ওই লোকের দোষগুলো তালাশ করবেন। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আমি আমার জন্মের পর থেকে, আপনি আপনার জন্মের পর থেকে আজকে 29শে নভেম্বর 2025 সাল, এ আজকে পর্যন্ত আমরা এক একজন কি পরিমাণ গুনাহ আর অপরাধ করছি পৃথিবীর কেউ না জানলেও কিন্তু একজন জানেন, তিনি কে? সবাই জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ কিন্তু সব জানে, আমারগুলোও জানে, আপনাদেরটাও জানে। এবার নবীজি বলেন, তুমি যদি কোনো মানুষের দোষ তালাশ করো তো আল্লাহ তোমার দোষগুলো তালাশ করবে। তো আল্লাহ যদি আমার দোষ তালাশ করে, আমার বাঁচার কোনো সম্ভাবনা আছে? না। নবীজি বলে, ওয়ামান তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফতাহুহু ওয়ালাউ ফি জাওফি বাইতি, আল্লাহ যদি কারো দোষ তালাশ করে তো ওই লোকটাকে তার ঘরের ভিতরে লাঞ্ছিত করে ছাড়েন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনার দোষ তালাশ করলে কোটবাড়িতে আপনি লাঞ্ছিত হওয়ার দরকার নাই, ঘরের মধ্যে আপনাকে লাঞ্ছিত করে ছাড়বেন। তাহলে 5 নাম্বার হাদিস, এটা থেকেও আমরা বুঝলাম মুসলমানের দোষ প্রকাশ করা না গোপন রাখা। ইসলামের শিক্ষা কি? প্রকাশ করা না গোপন রাখা? গোপন।